হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রবিবারের দুপুর খুব সুন্দর লাগে আমার। এই রবিবার দুপুরটা এলি একটু অন্যরকম খাবার করতে ইচ্ছে করে। আজকে করলাম হান্ডি মাটন। 700 গ্রামের মতো মাটনকে ভিনেগার আর নুন জলে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে সব জিনিস দিয়ে ম্যারিনেট করলাম। এবার এই হাঁডিটা 50 টাকা দিয়ে দোকান থেকে কিনে নিয়েছিলাম। একবার রান্না করে ফেলে দেওয়ার নয়, এটাকে পরিষ্কার করে রাখা যাবে আবার পরবর্তী রান্নার জন্যে। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, সব গরম মশলা আর একটু সর্ষের তেলটাকে সারা হাঁড়িতে একটু নাড়িয়ে নেবেন, এতে ভালো হয়। আর আঁচটাকে বাড়ালেও হাঁড়ি কিছু অসুবিধা নেই। এবার তার মধ্যে সব রকম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এবার সব মাটনটাকে দিয়ে আলুটাও আমি 3টের মতন আলু নিয়েছিলাম, সব আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। এবার এটাকে একটু গরম হতে ফুটতে দিলাম। দেখুন অটোমেটিক জল বেরিয়ে আসবে। এরকম আপনাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতেই হবে, নাহলে মাটনটা ভালো লাগবে না খেতে। তার মধ্যে একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আরও একটু নাড়িয়ে দিয়ে আমি এবার মুখটাকে একটু আটা মেখে রেখেছিলাম, মুখটাকে বন্ধ করে দিলাম 35 থেকে 40 মিনিটের মধ্যে। আঁচটাকে একবার বাড়াবেন, একটু কমাবেন। আঁচটাকে যখন একটু ফুটে যাবে অবশ্যই আঁচটাকে একদম কমিয়ে দেবেন। একদম টানা 35 মিনিট 40 মিনিটের পর রান্না কিন্তু রেডি। এবার ম্যারিনেট করতে গিয়ে যে জিনিসগুলো লেগেছে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, এবার শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর কাঁচা পেঁয়াজ, বাটা পেঁয়াজ, রসুন, তারপর টমেটো, আদা, সবগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম। অবশ্যই মিট মশলাটা 2 চামচ দেবেন, খুব সুন্দর হয়েছিল হান্ডি মাটনটা। আর গোটা পেঁয়াজ, গোটা রসুন অবশ্যই দেবেন, স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে। একটু গরম মশলাও সঙ্গে সঙ্গে দিয়েছিলাম। সব মিলিয়ে আমাদের হান্ডি মাটন রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। দুপুরবেলাটা জমে গেছে। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটা ট্রাই করার পর হান্ডিটা ফেলে দিও না, সুন্দর করে ধুয়ে মুজে রেখে দেবে। রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করে নমস্কার।